বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, আমরাও ভালো আছি। আজকে রাত্রিবেলায় একটা মেনলি রেসিপি দেখানোর জন্যই আজকের ব্লগটা চালু করা। আজকে রাত্রিবেলায় খাবারের জন্য আমি বানিয়ে নেব সেই বড় বাজারের ভাঙা আলুর তরকারি আর ছোলার ছাতুর কচুরি। চলুন। আর মেয়ে তো এখন বাড়ি নেই, আঁকার ক্লাসে গেছে। আমি একটু খাটে বসে টিভি দেখতে দেখতে মজা করে আটা মাখছি। টিভিও দেখা হচ্ছে, আটাও মাখা হচ্ছে। শুধু টিভিই দেখছি না, একটু কাজও করতে হবে তার মধ্যে, মেয়ে আসার আগে। তাই আটা ময়দা মিলিয়েই মাখবো। আটা ময়দাটা বাজার থেকে আনা, সেটা চেলে নিয়ে ভালো করে তারপরে মাখা শুরু করব। রাতের খাবার তো খুব বেশি একটা লাগবে না, আর যদি একটু বেশি থেকে যায় ফ্রিজে রেখে দেবো। আমাদের তো নিরামিষ ফ্রিজ, কোনো অসুবিধা নেই। কালকে আবার শনিবার, নিরামিষ আছে, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। মেয়ে আসার আগে খাবারটা রেডি রাখলে আর অসুবিধা হবে না, কারণ ও সারাদিন স্কুল করেছে, আবার উঠে একটু আমার কাছে পড়াশোনা করে তারপরে স্যারের কাছে গেছে আঁকতে। ও আসলে খেয়ে ঠেয়ে শুয়ে পড়তে পারবে। বসে আরাম করে মাখবো ভেবেছি, কিন্তু আমার সব কিছুই তো রান্নার এই জায়গায় থাকে। এটা যেহেতু কচুরির মতন হবে, তার জন্য নুন, চিনি, তেল সবই নিতে আসতে হলো আবার। যাই হোক, এগুলো মিলিয়ে নিয়ে আবার খাটে বসে একটু আরাম করে মাখবো। সন্ধ্যাবেলা এই টাইমে মনে থাকলে তো পড়াতে হয়। আজকে একটু ছুটি আর কিসের, এই আবার রাতের খাবার বানাতে হচ্ছে। কেন দিনের বেলা আজকে খুব ভালো একটা কিছু রান্না হয়নি, ওই টুকটাক নিরামিষ রান্না হয়েছে, ঝিঙে আলু পোস্ত, এটা ওটা। যাই হোক, তার জন্য মেয়ের ডিমান্ড, মা রাতে আর ওইসব খাবো না, কচুরি বানাতে হবে। আমি ঠিক আছে। একটু সিরিয়াল দেখতে দেখতে বানাই, এই করতে করতে আবার মনাকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। আর কুকারের মধ্যে আমি মনাকে দিতে যাওয়ার আগেই আলুটা সেদ্ধ করেও রেখে গেছি। আগে ভালো করে ময়াম দিয়ে নিই, তারপরে মাখাবো। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখেছ? ঠান্ডা হোক, আমি আটাটা মাখিয়ে নিই, তারপরে আলুটা। আটাটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। আর বাঙালি মাত্রই সিরিয়াল প্রিয়, একটু সিরিয়ালটা দেখার জন্য আবার খাটেই চলে এসেছি। না, আটাটা মাখা হলে যদিও চলেই যাব, কারণ আলুর তরকারিটা বানাতে হবে। আর ছাতুর পুর তো করতে বেশি সময় লাগে না, আমি পুরো প্রসেসটাই যদিও আজকে দেখাবো। ঝটপট রেডি হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর আটাটা মাখানো হয়ে গেছে। এবার এই আটাটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, আর তার মধ্যে করে নেব ছাতুর পুর, ভাঙালুর তরকারি, সবগুলোই রেডি করে নেব। তারপরে মেয়ে আসার পরেই কচুরি বানানো শুরু হবে, ভাজবো আর গরম গরম খাবো আর খেতে দেবো। এই যে ভাঙা আলুর তরকারি করব, আলুগুলো আগেই তো সেদ্ধ করে রেখে গেছি। হ্যাঁ, ঠান্ডাও হয়ে গেছে। একটু ঠান্ডা না হলে গরম গরম আলু ছাড়ানো যায় না। তাও গরম আছে, চোখলা উঠে আসছে সহজেই, কিন্তু ধরার মতন আছে আর কি। একটু সামান্য নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু বেশি করেই আলুটা সেদ্ধ করেছি। খেতে বসে তো আবার এই যে 9:30 বেজে গেছে, এখনই মেয়েকে আনতে হবে। 9:30 বেজে গেল বলো? ও ঠিক আছে, আলুর তরকারি বেশিটা সময় লাগবে না, কারণ আলুটা তো সেদ্ধ করা। ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি তাহলে ছাড়াতে লাগো, আমি মেয়েকে তাহলে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে চলে আসো, আমি এটা গুছিয়ে করতে থাকি। এই ভাঙা আলুটার জন্য দেখুন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়নটা দেব। তৈরি করে নেব মশলা। তার জন্য টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কি লাল রঙের কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। দিয়ে দেবো পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে, নাহলে কালারটা ঠিকঠাক আসবে না।
দিয়ে দিতে হবে ধনে জিরের গুঁড়ো। আলুর পরিমাণটা যেহেতু একটু বেশি, জিরেটা আমি একটু 1 চামচ মতন দিলাম, আর একটু দিয়ে দিই। দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো, এটাও ভরা ভরা 1 চামচ দিলাম। সোনা আসো, দেখি কি আঁকিছে স্যার। আমি আবার ওদিকে তরকারিটা বসাতে বসাতে তোর আওয়াজ পেয়ে চলে আসলাম। ও বাবা, গরু কি খাচ্ছে? ও কিছু খাচ্ছে না, জল খাচ্ছে। জল খাচ্ছে? কিন্তু এটা তো স্যারের আঁকা। হ্যাঁ, আমি স্কেচ করে নাম করছি। আমি আঁকতে পারিস নি? হ্যাঁ, কই কিন্তু একটু ইচ্ছে। তো হোক, তো আস্তে আস্তে হবে। একবারেই কি পারবি না? স্যারের দেখি মতো কি তোমার একবারে হয়ে যাবে? দেখি তো, অনেকটা এসছে তো, দেখি। এই তো আজকে দেখেছি। একটু বাজে ঠিক আছে, হতে হতেই হবে। ভালো করে ধরে ধরে আঁকবি, তাহলেই হবে। ধরে গেছি। এই দেখো, মেয়ের নিয়ে এসছো, খুব ভালো করেছো। এবার আমার সঙ্গে একটু হাতে হাতে করতে হবে। দাঁড়াও, কি রান্না করেছো? খিদে পেয়েছে বিশাল। ভাত কিন্তু খাবো না। না, ভাত হচ্ছে না তো, খেতে হবে। তুমি যা বলে গেছো তাই বানাচ্ছি। ঠিক আছে, নাও একটু রেস্ট নাও তুমি। আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে মেয়ের সঙ্গে কথা বলতে বলতে। 5 ফোড়নটা দেওয়ার পরে টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দেবো। আর মশলাটা সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিই। টমেটো ভাজা হওয়ার সাথে সাথে যেটুকুনি ভেজে আর কি, এর সাথেই দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো সামান্য নুন। আজকে আলুর পরিমাণটা একটু বেশি আছে, দেখি যদি এখন খেয়ে রাত্রের জন্য রাখা, মানে সকালে কি রাখা যায়। কোনো দিনই হয় না, যতই প্ল্যান করে বানাই। না, অতটা লাগবে না আমাদের কাছে। দেখা যাক, কালকে সকালে একটু হলুদটাও দিয়ে দিই। একসাথে পরিমাণ মতন দিয়ে নিলাম, আমার তাহলে করতে সুবিধা হবে। তো কত ভাই, এটা কি বানিয়েছো? এটা মশলাগুলো দিয়ে রেখেছি। এ দেখো, মা ফুল বানিয়েছে। ঠিক আছে। দেখ, আমরা যখন বড় বাজারে যাই, এই ভাঙালুর তরকারি আর কচুরি ব্যাপক লাগে। খাবো একটু? না না, সেদ্ধ হলে এখন খেলে তুমি খেতে পারবে না। এই আমি তো বলবো। একটু জল খাও। হ্যাঁ, এবার এই মশলাটা দিয়ে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সব ভেঙে নেবো হাত দিয়ে, কোনো রকম কাটাকুটি না, শুধু ভাঙবো আর এইভাবে ছেড়ে দেবো কড়াইতে ভাঙা ভাঙা অবস্থাতে। এটার মধ্যে এই যা মশলা দিলাম তো দিলাম, নামানোর সময় দিতে হবে কাসুরি মেথি, ধনে পাতা, আর এটার মেন মশলা হচ্ছে চাট মশলা, যেটা না দিলে এটার কোনো স্বাদই হবে না। খুব ভালো খাই আমরা এই তরকারিটা, কি বলো? ভালো লাগে এটা। তরকারিটা হতে বেশি সময় নেবে না, যদিও 9:30 একটু বেশি হয়ে গেছে। তুমি গিয়ে কি দেখলে, মেয়ের ছুটি হয়ে গেছিল? না না, আমি গেলাম তার মিনিট 2, 3, 4, 5-এর মধ্যেই চলে যাই। আচ্ছা আচ্ছা। মিনিট ধরে কষাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা বেশ শুকিয়ে এসছে। এবার সমপরিমাণে জল দিতে হবে। জলটা দিয়ে ফুটতে দিয়ে আমি আবার ছাতুর পুরটা রেডি করব। যদিও ছাতুর পুর রেডি করার জন্য বেশি সময় লাগবে না, ওই বেশি বেশি না করতে করতেই টুকটুক করতে করতেই সময় কেটে যাবে।
কি বলো? হুম। তারপরে ছাতুর পুর বানিয়ে আবার লেচি কেটে পুরগুলো ভরতে হবে। তুমি একটু বেলে দেওয়া কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। আর আমি ভাজবো। এটা বানানো হয়ে গেছে, দলা হয়ে আসছে। এবার আমি জলটা দিয়ে দেবো। মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, একটু হালকা সাদা সাদা লাগছে, তাই না? দেখো তুমি করো, তুমি বলতে পারো। একটুখানি আর একটু সামান্য হলুদ দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কাঁচা হলুদের গন্ধ করবে না? আরে না, সবাই জানো তরকারি ফোটার সময় জল দেয়, তখন হলুদ দেয়। আমি তো আগে কষানোর সময় দিয়ে দিই, তাই আর একটু জল দিয়ে দিই। ফুটুক একটু, কাঁচা হলুদের গন্ধর আবার ভয় রয়েছে তোমার। ধীরে ধীরে ফুটতে থাক, এই সময় আমি ছাতুর পুরটা তৈরি করে নিই। কি করছো এটা? আরে ছোলার ছাতু বাবারে দিয়ে আনালাম না, তুই তো ছোলার ছাতুরই কচুরি খাবি বললি। ছোলার ছাতু? এটা হচ্ছে ছাতু। এটা হচ্ছে অরিজিনাল ছোলা ভাঙানো ছাতু। ছোলা ভেঙে না ছোলা গুঁড়ো করে? ছোলা ভাজা ছোলা হ্যাঁ, গুঁড়ো করে। এই দেখ এর মধ্যে কি কি দিচ্ছি দেখে রাখ। বানাবি একা একা যখন বানাবি। নুন পারবো না, অল্প বানিয়ে করে, দিও। তারপরে দিতে হবে লেবু, অল্প করে চিনি। চিনি কোনটুকু করতে রাখো? এই যে চিনি, ঠিক আছে, এতটা? এটুকু লাগবে। দিতে হবে সামান্য সর্ষের তেল। তুই তো পাত্র দেখেই সব চিনে যাচ্ছিস। লেবু, হ্যাঁ, লেমন। লেমন দিতে হয়, ঠিক, পাতি লেবু দিতে হবে। বুঝে গেছিস তো ব্যাপারটা? এই যে সামার লেমন। ঠিক, দেখ এই যে লেবুর রসটা দিলাম, আর সামান্য একটু জল দিয়ে জাস্ট ডো টাইপের মাখাতে হবে। ডো মানে পুর পুর? পুর পুর। শোনা দে আমার ডো না তো? তারা দই তো বানাবো, ছোলা ডো ছাতু। বানাবা তাহলে মাখাও ভালো করে আটার মতন। না ও তো মাখতে লাগে না রে মা। আর না না, এইটুকুই বানাও আটার মতন পুরো সফট। অত জল দিয়ে সফট করতে হবে না, এরকম করলেই হয়ে যাবে। আজকে স্কুলে কিছু হোমওয়ার্ক দিয়েছে তোকে? হ্যাঁ, সেটা হয়ে গেছে অনেকক্ষণ আগে। হোমওয়ার্ক সব হয়ে গেছে? হ্যাঁ হোমওয়ার্ক করিয়ে দিয়েছি আমি পড়াতে বসে। পড়াতে আজকে বসে তো শুদ্ধ একজন এসছে বিকেলে পড়তে, ওদের তো সকালে পড়া হয়ে গেছে। আমি পড়ে ওই জন্য- নিয়ে এই মানে কি মিষ্টি খেয়ে তারপরে গেছে আঁকতে। আমি ওই পরে ধরে তারপর মিষ্টি একটুখানি খেয়ে। না, আমি পরে ধরে একটুখানি ঘুমিয়ে একটুখানি উঠে মিষ্টি খেয়ে তারপর আবার একটু ঘুমিয়ে দিয়ে গিয়ে তুমি আসলা, তারপর আমি রাখতে গেলাম। ঠিক আছে, বাবা জানা সব রেডি। প্রায় হয়েই এসছে আমার ভাঙালুর তরকারি। এবার এতে একটু দিয়ে দেবো চাট মশলাটা, মিশিয়ে দেবো। সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটা। আর দিয়ে দিতে হবে কাসুরি মেথি গুঁড়ো করে। একদম রেডি হয়ে গেল, গরম গরম। এবারে কচুরি ভাজার জন্য রেডি হতে হবে। সব গুছানোই হয়ে গেছে, এবার কচুরিটা আর কি পুর ভরে ভাজলেই হবে। দুজনে মিলেই একসাথে করে নিই চলো, নাহলে দেরি হয়ে যাবে। কি করছো মা? ছাতুর কচুরি বানাচ্ছি মা, দেখেছিস? বড় বাজারে না গিয়েও বড় বাজারের খাবার বাড়ি বসে পাচ্ছিস। কেমন লাগছে তোর? ভালো, জীবনও খাইনি ছাতু। তেল তো বসিয়ে দিয়েছি, তোমার কি বেলা শুরু হয়েছে?
বেলা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তেল গরম হোক, হুম, তুমি বেলে বেলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমার একা একা বেলে ভাজতে অসুবিধা। তুই এবার কি নিয়ে বসেছিস? আবার ড্রয়িং করতে বসে গেছিস? আমার ইচ্ছা। দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট বুক। ঠিক আছে। এর মধ্যে অনেক ওই দেখ কি বিশাল কচুরি বানিয়ে দিয়েছে বাবা। ও ওয়াও 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 ওয়াও, খেতে তো দারুণই হবে মনে হয়। গরম হয়ে গেছে, প্রথম বেলে দেওয়া কচুরিটা ছেড়ে দিলাম তেলে। ফার্স্টে কিন্তু আমাকেই দেবা, আমার খিদেতে পেট জ্বালা করছে। আর দিয়ে দেবো, তুই খেয়ে নে মানে তাড়াতাড়ি। লোভ লাগছে আর কি। সে তো জানি। দেখ শোনা কি সুন্দর ফুলছে। তুই ভালো খাস এরকম ফোলা ফোলা কচুরি? তুই জানো না ভালো খাই কিনা খাই না। যেহেতু ছাতুর কচুরি একটু লালচে করেই ভাজতে হবে, নাহলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। এইভাবে পরপর ভাজতে হবে সবগুলোই। বাবা এটা কি সাইজ? এটা হচ্ছে একদম ঢাকাই original পরোটা তো। ঢাকাই পরোটা। তোলো। কি ফটো? সেই ইউপির ছোলে ভাটুরে হয়ে গেছে। হুম, ইউপিতে এরকম ছোলা বাটোরে খুব হেভি লাগে আমার। দিদির বাড়ি গেলেই খেতাম গন্ডায় আসলে। এরকম দুটো খেলেই তো পেট বানায় ভরে যাবে। অনেক দোকানেই, কিন্তু সব দোকানেরটা যে টেস্টি তো এটাও তার কারণ নেই, কেন দুই একটা দোকান ছিল খুব ভালো বানাতো, হুম, মানে ওই গন্ডাতে। আচ্ছা আচ্ছা। এরকম দুটো খেলেই তো পেট ভরে যাবে গো। হুম, প্রথম থেকে শেষ অবধি সবকটাই টোপা টোপা হয়ে ফুলেছে। এবার শুধু খাওয়ার পালা। দেবো। ঠিক আছে, এটাই শেষ ছিল ভাজা। এবার আমরা গিয়ে খেতে বসে পড়বো। মনা তো আগেই খেতে বসে পড়েছে, ওর খুব খিদে পেয়েছে। নাও শুরু করো। বন্ধুরা এতক্ষণ তো দেখলেন আমাদের লুচি, মানে লুচি না, এটা হচ্ছে ছাতুর কচুরি। ছাতুর কচুরি, আর আমাদের ভাঙা আলুর যে তরকারি রেসিপিটা বানানো হলো, এখন বানানো হয়ে গেছে। তিনটে লুচি খেয়ে নিচ্ছি, চারটে খাচ্ছি। আমরা খেতে বসে পড়েছি, চারটেই তো খাচ্ছি। দেখি কেমন হয়েছে। রোজ তো ভালোই হয়। আজ অপুর অপু আপু খুব সুন্দর হয়েছে এবং একই রকম হয়েছে, আলাদা কিছু হয়নি। কারণ আমাদের এই তরকারিটা মাঝে মধ্যেই করা হয় রাত্রের দিকে, বিশেষ করে। খুব ভালো হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। খাও। আমি তো কোনো কথাই বলতে পারছি না, এত ভালো হয়েছে। কথা কম কাজ বেশি। কথা কম কাজ বেশি। খুব ভালো হয়েছে। যেমন তরকারিটা হচ্ছে তেমন কচুরিটাও সুন্দর হয়েছে। শুয়ে পড়ছো কেন? খেতে খেতে ওঠো। এতটাও ঘুম পাইনি, এখন শুয়ে পড়ছি। দুপুরে ঘুমাসনি? ঘুমাইছে না? খা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। বাই বাই।